হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো। আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমি বাংলাদেশি ব্লগার নার্গিস আছি আপনাদের সাথে। আজ রান্না করছি জালি কুমড়া, যেটা আমরা কুমড়া বলি, সেটা অনেকে জালি কুমড়া বলে। তো জালি কুমড়া বড় মাছ দিয়ে রান্না করছি। তাহলে চলুন রান্নাতে যাই। তো প্রথমে আমি একটি বড় পেঁয়াজ দিয়েছি, তারপর পরিমাণ মতো তেল দিয়েছি। তার মশলা অ্যাড করব। মশলা দিচ্ছি জিরা বাটা হাফ চামচ, 1 চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, 1 চামচ পেঁয়াজ বাটা আর হাফ চামচ লবণ। যদি লবণ লাগে পরে আমি দিব, এই জন্য আমি কম দিয়েছি। তো লবণ তরকারিতে কম হলে খাওয়া যায়, কিন্তু বেশি হলে খাওয়া যায় না, সেই জন্য সবসময় কম দিবেন। তারপর মাঝখানে চেকে দেখবেন, যদি লাগে তাহলে দিবেন। তো আমি এটাই করে থাকি সবসময়। তো মশলার সাথে আমি মাছ আগে কষিয়ে নিব। তো এখানে আমি সবসময় জালি কুমড়াতে চিংড়ি মাছ দিয়ে রান্না করে খেয়েছি, কিন্তু বড় মাছ দিয়ে কখনো খাই নাই। তো এই প্রথম আমি বড় মাছ দিয়ে রান্না করছি। তো জালি কুমড়া বড় মাছ দিয়ে খেতে এত ভালো লাগে সেটা আমার জানা ছিল না। তো খুবই মজার হয়েছে। তো মশলার সাথে মাছ মিশানো হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি। তো কষানো হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। তো এখন আমি দিয়ে দিচ্ছি কুমড়া। তো এই দিব। তো এই পর্যায়ে মাছ দিয়ে দিচ্ছি, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে তারপর কুমড়াটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়েছে। এই যে এখন আমি 2 কাপ পানি দিব। যে 2 কাপ পানি দেওয়া হয়েছে, 4-5টা মতো কাঁচামরিচ এখন দিয়ে তারপর ঢাকনা দিয়ে ডেকে রান্না করব। যতক্ষণ না তরকারিটা হচ্ছে ততক্ষণ রান্না করব। তো দেওয়া শেষ। এই যে এখন ঢাকনা দিয়ে ডেকে রান্না করছি। তো এই পর্যায়ে দেখে নিচ্ছি তরকারিটা কতটুকু হয়েছে। এই যে তরকারি প্রায় হয়ে গিয়েছে, এখন আমি দিব। তো ধনিয়া পাতার কুচি দিচ্ছি, এই যে ধনিয়া পাতার কুচি দিয়ে দিচ্ছি। তো ধনিয়া পাতার কুচি দিয়ে একটা বলক উঠবে, তারপরেই তরকারি হয়ে যাবে। বেশি জাল দেওয়ার দরকার নেই, তাহলে খেতে ভালো লাগবে না। একটা বলক উঠে গিয়েছে, এই যে হয়ে গিয়েছে। তরকারিটি অনেক মজার হয়েছিল। তো বড় মাছ দিয়ে এই প্রথমে আমি খেয়েছি, তো খুবই খুবই মজার হয়েছিল তরকারি।